নারে তাকবীর, নারে তাকবীর। জলাদাওলা গ্রামে বিশ্ব নবী দিবস, জলাদাওলা গ্রাম বিশ্ব নবী দিবস। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও ভাই জানেরা, আল্লাহ নবী, দয়ার নবী আমার, ওই সময় হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী পাক তাড়াতাড়ি করে আমার রাসূলুল্লাহ ডাকলেন, বাবা আলী, ও বাবা আলী, তাড়াতাড়ি করে আমার কাছে এসো বাবা। রাসূল পাকের জামাতা শেরে খোদা আলী, যিনাকে বলা হয়েছে আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এলেমের শহর করেছেন, আর এই শহরের দরওয়াজা হচ্ছে হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি এসো বাবা। বাবা আলী, আল্লাহর হুকুম হয়ে গেছে, বাবা আল্লাহর হুকুম হয়ে গেছে, আমাকে এখনই পালাতে হবে মক্কা ছেড়ে মদিনা। বাবা আলী যাবার সময় একটা কথা বলে যায়, বাবা আলী রে, ও বাবা আলী, মক্কার মানুষেরা আমি রাসূলুল্লাহকে তারা বিশ্বাস করে, তারা তাদের টাকা পয়সা গণকে নিয়ে, তাদের সোনা দানা গণকে নিয়ে আমি রাসূলুল্লাহর কাছে তারা আমানত রেখেছে। ও সোনার মানিকেরা, তারা ছিল বেঈমান, তারা ছিল মুশরিক, তারা ছিল গায়ের কম। বেঈমান হবার পরেও তাদের টাকা পয়সা গণকে তাদের দলের লোকের কাছে না রেখে তারা ওই টাকা পয়সা সোনা দানা গণকে আমার রাসূলুল্লাহর কাছে জমা রেখে দিত। কেন? তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি যে জীবনে কোনোদিন আমানতের মাল খিয়ানত করে না। আপনার আমার নবী পাক, বাবা আমি পালিয়ে যাচ্ছি, এই এই লোকের টাকা আছে, এই এই লোকের পয়সা আছে, এই এই লোকের সোনা দানা দামি দামি মূল্যবান জিনিসপত্র আমার কাছে জমা রেখে দিয়েছে, আমি এগুলো সব তোমার কাছে রেখে যাচ্ছি। কেননা এগুলো যদি তোমার কাছে আমি রেখে না যাই, কাফেরের দলেরা তারা অপপ্রচার করতে লাগবে, মিথ্যা প্রচার করবে, মুহাম্মদ এদের সবাইয়ের টাকা পয়সা মেরে দিয়ে পালিয়েছে। কথা বুঝেছেন না? এখন যেমন মানুষকে হজে নিয়ে যাওয়ার নাম করে টাকা নিয়ে পালাচ্ছে। হজে যাবেন? হাজী সাহেব হজে যাবেন? আমি সব ব্যবস্থা করে দেবো। কত রকমের চিটিংবাজ বেরিয়েছে, বড় বড় জামা, বড় বড় টুপি, আমাদের ফুরফুরা শরীফে দু চারটে বেরিয়েছে, আমাদের ফুরফুরা শরীফেও বেরিয়েছে। হজে নিয়ে যাওয়ার নাম করে কোটি কোটি টাকা মেরে দিয়েছে। আমার তো মনে হয় এদের ফাঁসি দিয়ে দেওয়া হবে। এরা কোনদিন নিজের মাকে কবর দিয়ে না কাফনটা খুলে দেয়, নিজের মাকে কবর দিয়ে, নিজের বাপকে কবর দিয়ে এরা যেন কবরের ভিতরে কাফনটা খুলে বিক্রি করে দেয়। যারা মক্কা শরীফে হজে যাওয়ার লোক বড় আশা করে, তাদের টাকা যারা মেরে দেয়, যেখানে রাসূল পাকের দিদার জান্নাতের সার্টিফিকেট, যেখানে রাসূল পাকের দিদার তার জন্য জান্নাত ওয়াজিব,
তাদের পয়সা যারা মেরে নেয় তাদের ফাঁসি হওয়া দরকার। ফাঁসিতে আমাদের ফুরফুরা শিবে কয়েকটা আছে, বললে আপনারা চিনতে পেরে যাবেন। সব নাম করা বাড়ির ছেলে, নাম করা বাড়ির ছেলে, হাজার হাজার কোটি কোটি টাকা মেরে দিয়েছে। যে আমানতের মাল খিয়ানাত করা, কথা বুঝেছেন? চুরি করে খাওয়া, লুটে খাওয়া, আমানতের মাল খিয়ানাত করা, গরিবের মাল মেরে খাওয়া, এতিম এসির বেওয়ার মাল মেরে খাওয়া, রসুল বলছে সে যেন আগুন খাচ্ছে। আল্লাহ বলছে আগুন খাচ্ছে। কথা বুঝেছেন? আমার জ্বালা দেওয়ার সোনার চাঁদেরা, আমি পীরের আওলাদ আপনাদের কাছে জোড়হাত করছি, বাপ জোড়হাত করছি। দরকার হয় জুতো সেলে খাবেন, জুতো সেলাই করে খাবেন, মেথরের কাজ করে খাবেন, লোকের মেরে খাবেন না, লোকের মেরে নেবেন না, আমানতের মাল খিয়ানাত করবেন। আমার আব্বাজানের একটা ক্যাসেট আছে মোবাইলে, আপনারা শুনবেন। মুসলমানের ছেলে কুমোরের কাজ শেখো, কামারের কাজ শেখো, মিষ্টি বানানোর কাজ শেখো, মেথরের কাজ শেখো, মুচির কাজ শেখো। আমার আব্বাজানের একটা ওয়াজ আছে এই মোবাইলে। আব্বাজান ছোট হুজুর পীর কেলার একটা ওয়াজ আছে, মুসলমান কামারের কাজ শেখো, কুমোরের কাজ শেখো, মিষ্টি বানানো কাজ তোমরা শেখো, মেথরের কাজ তোমরা শেখো, জুতো সেলাই করা, মুচির কাজ তোমরা শেখো। কেন? গায়ের কমরা যদি বলে মুসলমানদের জুতো আমরা সেলাই করব না, তাহলে কোথায় যাবে? গায়ের কমরা যদি বলে মুসলমানদের পায়খানা আমরা সাফ করব না, তাহলে কোথায় যাবে? গায়ের কমরা যদি বলে মুসলমানদের আমরা হাঁড়ি কলসি বিক্রি করব না, তখন তোমরা কোথায় যাবে? ওই জন্য আব্বাজান বলতেন মুসলমানের ছেলে কামারের কাজ শেখো। আমরা মুসলমানদের কাটারি তৈরি করে দেবো না, ছুরা তৈরি করে দেবো না, বটি তৈরি করে দেবো না, টাঙি হাড় থোড়ার টাঙি তৈরি করে দেবো না। কামাররা যদি বলে মুসলমানদের বেচবো না, কোথায় যাবেন? কোথায় যাবেন? ওই জন্য আব্বাজানের একটা ক্যাসেট আছে, কামারের কাজ শেখো, কুমোরের কাজ শেখো, হ্যাঁ, রসগোল্লা বানানো শেখো, মুচির কাজ শেখো, পায়খানা সাফ করা শেখো। কথা বুঝেছেন? দরকার হয় জুতো সেলাই করে খাবেন, মুচির কাজ করে। তারপরেও আমি আপনাদেরকে বলছি আমানতের মাল খিয়ানাত করবেন না, এটা মুসলমানের আদর্শ নয়। মাঝে মাঝে খবরের কাগজে লক্ষ্য করবেন, মাঝে মাঝে খবরের কাগজে লক্ষ্য করবেন, অনেক মানুষ বাসেতে লক্ষ লক্ষ টাকা ব্যাগে করে নিয়ে যেতে যেতে রয়ে গেছে। একটা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা ওই টাকাটা পেয়ে আবার পুলিশকে জমা দিয়ে আবার সরকারকে জমা দিচ্ছে। কেন? সে তো ভ্যান টানে, সে তো রিক্সা টানে। 40 লাখ টাকা পেয়েছে, 50 লাখ টাকা পেয়েছে, তারপরও ভ্যান টানা লোকটা ওই টাকাটাকে না নুকিয়ে নিয়ে উপরন্ত গিয়ে আবার সরকারের কাছে, সরকারের পুলিশের কাছে জমা দিচ্ছে, স্যার এই টাকাটা আমি অমুক জায়গায় পেয়েছি। তাহলে একটা ভ্যানওয়ালা এত টাকা পাওয়ার পরে তার চরিত্রটাকে সে ঠিক রেখেছে না? আমানতের মাল খিয়ানত করা এটা ইসলামের আদর্শ নয়। জি হ্যাঁ, এই জন্যই তো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনি জানেন ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার জলাদাওড়া এলাকার মানুষেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, একবার লক্ষ্য করে দেখুন বাবা, মক্কার জমিনে
বড় বড় ব্যবসায়ী গণেরা তারা যখন ব্যবসা করতে যেত বাবা, দেশ বিদেশে ব্যবসা করতে তারা চলে যায়। আপনার এলাকার মানুষেরা অনেক দূরে দূরে তারা ব্যবসা করতে চলে যায় বাবা। মক্কা বড় বড় ব্যবসায়ী 1 মাস, 1.5 মাস, 2 মাস ব্যবসা করতে যাচ্ছে। তাদের বাড়ির যুবতী মেয়ে ছেলে 18 বছর, 19 বছর, 20 বছরের যুবতী মেয়েগুলোকে কোথায় রাখবে? সেই সময়টা কত নোংরা, সেই পরিস্থিতিটা কত নোংরা। নিজেদের 18, 20, 22, 24 বছরের যুবতী মেয়েগুলোকে রাসূল পাক সাল্লামের সাহাবাদের কাছে রেখে যেত, বাড়িতে রেখে যেত। কেননা তারা জানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা তারা জীবনে কোনোদিন কোনো মেয়ে ছেলের দিকে বদ নজরে কোনোদিন তাকায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। জি হ্যাঁ, বাবা আলী, বাবাজি, আল্লাহর হুকুম হয়ে গেছে, চলে যাব। এই টাকাগুলোকে তুমি জমা রেখে দাও। ভাইজান আমার, দোস্ত আমার, হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে আল্লাহর নবী বলেছিলেন, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে ইলমের সহজ করেছেন, আল্লাহ আমাকে ইলমের শহর করে দিয়েছেন। এই ইলমের শহরের দরওয়াজা হলো হযরত আলী। ইসলামে যত জিহাদ হয়েছে প্রত্যেকটা জিহাদে যখন হযরত আলীর হাতে ইসলামের ঝান্ডা আসতো, আল্লাহ ইসলামকে ফাতে দিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? তুমুল যুদ্ধ চলছে, এই সাহাবার হাতে ঝান্ডা, ওই সাহাবার হাতে ইসলামের ঝান্ডা হচ্ছে না, ইসলাম জয়লাভ করতে পারছে না। ঝান্ডা যেতে যেতে হযরত আলীর হাতে যখন ঝান্ডা পড়েছে, আল্লাহ পাক ইসলামকে হাতে দিয়েছে। কাফেররা দুধার ময়দান ছেড়ে পালিয়েছে। সেই আলী, আল্লাহ এত হিকমত দিয়েছিলেন, এত জ্ঞান দিয়েছিলেন। বাবাজি, আমার বিছানায় একটু ঘুমিয়ে পড়েন আর আমার চাদরটা গায়ে দিয়ে ঘুমান। মালগুলো, টাকা পয়সাগুলো অমুক লোকের এটা, অমুক লোকের এটা, অমুক লোকের এটা, অমুক লোকের এটা। সকালবেলা যে যার আমানতের মাল দিয়ে দিয়ে সবাইয়ের টাকা মিটিয়ে দিয়ে তারপরে বাবা আপনিও মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন। আগে আমানতের মালগুলো দিয়ে দেবেন, তা না হলে কাফেররা প্রচার করবে মুহাম্মদ টাকা মেরে দিয়ে পালিয়েছে। বিশ্বাস করেছি মুহাম্মদ বিশ্বাসঘাতক করেছে, নাউজুবিল্লাহ। ভাইজান আমার, দোস্ত আমার, ওই সময়তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের হুজরা মুবারকে হযরত আলী ঘুমিয়ে গেলেন। বাবাজিরা, চারিদিক দিয়ে কাফের দলেরা, বেঈমানের দলেরা আমার নবী পাককে হত্যা করার জন্য তারা চারিদিকে ঘিরে নিয়েছে। আল্লাহর রাসূলকে হত্যা করবে, দরজাটা খালি খুলেছে। ওরে বাবা, সব হাজির, দরজাটা খুলে পালাবেন। রাসূল পাক দরজা খুলে পালাবেন,
দেখছেন সব এক হাত ছাড়া ছাড়া গোল হয়ে সব ঘিরে পালাবে কি করে? ভাইরা আমার, দোস্ত আমার, ওই সময়তে আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, নবী পাক আমার আল্লাহর জমিন থেকে এক মুঠো মাটি তুলে নিলেন। এক মুঠো মাটি তুলে আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ পড়তে লাগলেন। আল্লাহ তাআলার কোরআন শরীফ পড়ে নিয়ে ওই মাটির মধ্যে একবার ফু দিয়েছিলেন। মাটিটাকে নিয়ে সামনের দিকে ছুঁড়ে দিলেন। আল্লাহ তাআলার কুদরতে হযরতে রাসূল পাকের ওই হুজরা মুবারকের চারিদিকে ইসলামের শত্রুরা চারিদিকে ঘিরে আছে। আল্লাহর কুদরতে ওই মাটিটা প্রত্যেকের চোখের মধ্যে পড়ে যায়। সবাই চোখের মধ্যে পড়ে গেছে, চোখ লগড়াচ্ছে। এর মধ্যেই আল্লাহর রাসূল হুজরা মুবারক থেকে বেরিয়ে রাসূল পাক হেঁটে হেঁটে চলে গেলেন। কেউ দেখতে পেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এরা চুপ করে ঘিরে বসে আছে। মাঝে মাঝে দরজার ফাঁক দিয়ে ঠেলে দেখে মুহাম্মদ ঘুমাচ্ছে। মুহাম্মদ ঘুমাচ্ছে। নাউজুবিল্লাহ, আমার রাসূল পাকের নামটা এভাবে ধরছে। সকাল হয়ে এসছে, বলছে আর অপেক্ষা করছো কেন? তোলো না। যতটা ঘুমাবার তো ঘুমিয়ে পড়েছে, এবার তুলে ফেলে, কাজ আরম্ভ করা হবে। তার মধ্যে রাসূল পাক বহু দূরে চলে গেছেন। তখন এরা মনে করেছে আমরা নবী মুহাম্মদকে ঘিরে আছি। হুজুর যে চলে গেছেন, চলো ঘরের মধ্যে আক্রমণ করো। দরজা ভেঙে, ও ভাইজানেরা, আমার নবী পাকের হুজরা মুবারকের ভিতরে মক্কা শরীফে ওই ঘরের মধ্যে যখন গা হলো, দরজা ভেঙে ভিতরে যে দেখা যায় ওই বিছানার মধ্যে আল্লাহর নবী নাই। ওই বিছানার মধ্যে হযরতে আলী হুজুর ঘুমিয়ে আছে। এরা তো দেখে অবাক। হে আলী, আলী তোমার নবী কোথায়? বলে আমি জানি না। তোমার নবী কোথায়? আমি জানি না। খোঁজ 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 খোঁজ। আর শত শত বেঈমানের দলেরা, কাফেরের দলেরা ওই সময়তে আমার নবী পাকে পিছনে তারা তাড়া করেছে। বাবা, নবী পাককে ধরবার জন্য বহুদূর তারা চলে যাচ্ছে। আর তাদের আওয়াজটা আমার নবী পাকের সাহাবা হুজুর শুনতে পেলেন। হযরতে আবু বকর সিদ্দিক আর গারে সুরের কাছে গিয়ে আর ভিতরের মধ্যে প্রবেশ করবেন। বাবা, গারে সুর ভিতরে যাবে। ওখানেও চিন্তা করছেন, এই গুহার মধ্যে যে আমরা নুকোবো, এই গুহার ভিতরে যাব, কিন্তু এই গুহার ভিতরে যদি কোনো পোকা মাকড় সাপ বিছে কোনো জিনিস যদি ভিতরে থাকে, রাসূলুল্লাহ যদি আগে যায়, তাহলে তো ভিতরে যে সমস্ত জিনিসগুলো আছে সাপ বিছে, তাহলে না জানি কোনো পোকা এসে রাসূলুল্লাহকে তো আগে কামড়ে নেবে। হযরত আবু বকর সিদ্দিক ওই সময়
আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করে দেবেন হুজুর, আপনি একটুখানি দাঁড়ান, আমি গুহার ভিতরে গিয়ে আমি গুহার ভিতর থেকে একবার দেখে আসি, কেননা গুহার ভিতরে কোনো পোকামাকড় থাকলে আপনি যদি আগে যান, যদি আপনাকে কামড়ে নেয় হুজুর গো কত বড় ক্ষতি হয়ে যাবে। আমি আবু বকর আমি আগে গুহার মধ্যে গিয়ে আমি নিজে একবার দেখে আসি, কেননা পোকামাকড় যদি কামড়ায় আমাকে কামড়ে লিক, ইয়া রাসূলুল্লাহ আপনাকে যেন না কামড়ে নেয়, আগে আমি যাব। হযরত সিদ্দিক আকবর গুহার মধ্যে গেলেন, তদন্ত করছেন, চারিদিকটা দেখছেন, চারিদিকটা দেখছেন কোথা কি আছে, সব ঠিক আছে, কিন্তু দেখছেন সব চারিদিকে ছিদ্র। যে সিদ্দিক আকবরের মাথার পাগড়িটাকে খুলে কেটে কেটে টুকরো টুকরো করে সমস্ত ছিদ্রগুলোকে মুজিয়ে দিলেন। এবার আল্লাহর রাসূলকে ডাকছেন, হুজুর আপনি তাশরীফ আনেন, হুজুর আপনি ভিতরে আসুন। আল্লাহর রাসূল ভিতরের মধ্যে আসলেন। এবার শত্রুপক্ষ সব এসে গিয়েছে, পায়ের আঙুলটা গুহার ভিতর থেকে দেখা যাচ্ছে, পায়ের আঙুল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো শত্রুপক্ষ কাফের দলেরা সবাই চলে এসেছে, আর গুহার মধ্যে মাত্র আমরা দুইজন আছি, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলবে। আল্লাহর নবী বলেছিলেন, বাবা আবু বকর ভুল করো না, ভুল করো না, আমরা এখানে দুজনা নয়, আমাদের দুজনার মধ্যে আর একজনা রয়েছেন, যিনি হলেন আমাদের আল্লাহ পাক। আমার আল্লাহ রয়েছে। জি হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল যখন বলেছিলেন, আবু বকর আমরা এখানে দুজন নয় তিনজন, হযরত আবু বকর সিদ্দিক হুজুর বলছেন, ওই সময় আল্লাহ পাক আমার ঈমানি ক্ষমতাটা এতটাই বাড়িয়ে দিয়েছিলেন যেন মনে হচ্ছে আমি একা গুহা থেকে বেরিয়ে যত কুফারে কুরাইশ আছে আমি একাই সকলকে কতল করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একে বলা হয় তাওয়াজ্জু, একে বলা হয় ফায়েজ। রাসূল যে বলেছিলেন আবু বকর আমরা দুজন নয় তিনজন, এই তিনজন বলাটা আবু বকরের কলবে একটা এমন আসর করেছে, এমন একটা বিজলির মতো কারেন্ট মেরেছে, এটাকে বলা হয় ফায়েজ, এটাকে বলা হয় তাওয়াজ্জু। আবু বকর সিদ্দিকের এত গতি বেড়ে গেল যেন মনে হচ্ছে উনি একা উপরে উঠে সবাইকে কতল করে দেবেন। জি হ্যাঁ ভাইজান, যা যে কথা বলতে চাই, হযরত আদম আলাইহিস সালাম দ্বিতীয় নবী, শীস আলাইহিস সালাম দুনিয়ার জমিন, শেষ নবী আমাদের নবী হযরত শীস আলাইহিস সালাম।
হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল হয়ে যাবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন বাবা, হযরত আদম আলাইহিস সালাম ওই সময় নিজের ছেলেকে তিনি ডাকলেন, এই বাবা ছেলে শীষ এদিকে এসো। কচি শোনো বাবা, আল্লাহর ডাক এসে যাচ্ছে, আমি আদম দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার পরে আল্লাহ পাক তোমাকে নবী করবেন, আমার পরে তুমি নবী, আমার পরে তোমাকে আল্লাহ নবী করবেন। তবে একটা কথা বলে দিই, যখন তুমি কালেমা পড়বে, যখন তুমি কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, প্রথম নবী দ্বিতীয় নবীকে বলছে, মোট 2,24,000 খালি নবী, 1 নাম্বার নবী 2 নাম্বার নবীকে বলছেন। কতদিন আগেকারের কথা। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আব্বাজান, ও আমার আব্বাজান, আপনি আমাকে নবী মুহাম্মাদের কালেমাটা পড়তে বলছেন, তিনি তো এখন অনেক দিনের ব্যাপার, বহু দিনের ব্যাপার, আপনি আমাকে নবী মুহাম্মাদের উপরে কালেমা পড়তে বলছেন কেন? বলার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, বাবা শীষ শুনে রেখে দাও, বাবা জেনে রেখে দাও, আমি আদম যখন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ছিলাম, আমি নিজের চোখে দেখেছি জান্নাতের ভিতরে যত গাছপালা রয়েছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় নবী মুহাম্মাদের নামটা লেখা রয়েছে। জান্নাতে যত গাছ আছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের ভিতরে যত দরওয়াজা জানালা আছে প্রত্যেকটা দরওয়াজা জানালায় উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার জান্নাতে যত ফেরেশতা আছে, যত মালাইকা আছে, যত হুর আছে, যত গেলেমান আছে, তাদের এই চোখের তারার কালো অংশটার মাঝখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ইসমাইল ভাইজান বলে, কারি ইসমাইল ভাই, আমার ভাইজান পীর কেবলা। আদম বলে, দয়াময় তুমি সর্বপ্রথম বানিয়া কাহার সাথে তোমার নাম গো রাখিয়াছো লিখিয়া? আদম বলে, দয়াময় তুমি সর্বপ্রথম বানিয়া কাহার সাথে তোমার নাম গো রাখিয়াছো লিখিয়া? আসমান থেকে উত্তর আসে, আরে বন্ধু আমার মুহাম্মদ আমার সঙ্গে জড়িত, যাহার সৃষ্টি না হইলে এই আসমান জমিন না হইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশ পাকের উপরে লেখা আছে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশ পাকের উপরে লেখা আছে। আর মসজিদের নামাজে কিছু কিছু বখিল ইমাম, বখিল কৃপণ ইমাম আছে, তারা বেরহমাতেকা বলে শেষ করে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে শেষ করে না। কিছু বখিল কৃপণ।
আল্লাহর আরশ পাকের উপরে যেটা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কথা বুঝেছেন না? প্যারে হাজির ফেরেশতাদের চোখের তালাতে একই কথা। তুমি যখন কলেমা পড়বে, আখিরি জামানার নবীর কলেমা পড়বে। কেন? আমি দেখেছি আল্লাহর জান্নাত, আমি নিজের চোখে দেখে এসেছি। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, জলাদাওলা এলাকার মানুষেরা, একবার লক্ষ্য করে দেখুন আল্লাহ পাক আমার নবী পাকের কি শান, কি মর্যাদা দিয়েছিলেন। ও সোনার মানিকেরা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক আমার বংশে কত নবী, কত রসুল, কত ওলি পাঠাবেন, তার ওসিলায় আমার খাতাকে মাফ করে দিন। আল্লাহ দরবারে দোয়া কবুল হলো না, কত ওলি আউলিয়া পাঠাবেন, তার ওসিলায় আমার খাতাকে মাফ করে দিন। আল্লাহ দরবারে দোয়া কবুল হলো না। এবারে আদম সাল্লাম আপনার আমার নবী পাকের নামটা নিয়ে দোয়া চেয়েছিলেন। আল্লাহ পাক বলেন, ওরে আদম, তুমি আমার নবীকে কিভাবে চিনলে? আমি তো আমার নবীকে এখনো তৈরি করি না, খালি তার নূরটাকে আমি আল্লাহ তৈরি করেছি। বলে আল্লাহ পাক আপনার আরশ পাকের ওপরে আমি নিজে চোখে দেখে এলাম, ওই আরশ পাকের ওপরে নবী মুহাম্মাদের নামটা লেখা রয়েছে। আল্লাহ আপনার নামে যার নাম, সেটা আপনার প্রিয় ছাড়া আর কেউ হতে পারে। প্যারে হাজির দিনদার ইমানদারেরা, সোনার চাঁদেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভাগ্যবান করেছেন। আমি তোমাদের নবী, আমি তোমাদের নবী। ইহইয়া আলাইহিস সালাম বলছেন আমি তোমাদের নবী। জাকারিয়া সাল্লাম বলছেন আমি তোমাদের নবী। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদের আমি তোমাদের নবী। ইউনূস আলাইহিস সালাম তিনি বলছেন তিনার উম্মতদের আমি তোমাদের নবী। দাউদ আলাইহিস সালাম তিনি বলছেন আমি তোমাদের নবী। নূহ আলাইহিস সালাম তিনি তিনার উম্মতদের বললেন আমি তোমাদের নবী। আল্লাহ আমাকে তোমাদের নবী করে পাঠিয়েছে। तमाम नबियों के जिनकी आने दुनिया वालों को दी बशारत। जरे बोलूं न सुभान अल्लाह। तमाम नबियों समस्त नबी তার উম্মতদের বললেন বাবারা আমি হচ্ছি তোমাদের নবী, আমি তোমাদের নবী। কিন্তু এমন একটা নবী আসছেন, এমন একটা নবী আসছেন যে নবীটা নবীদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম কি বললেন? আমি তোমাদের নবী। ইহইয়া আলাইহিস সালাম কি বললেন? আমি তোমাদের নবী। জাকারিয়া আলাইহিস সালাম কি বললেন? আমি তোমাদের নবী। কিন্তু এমন একটা নবী আসছে সমস্ত নবীরা বলছেন উনি হচ্ছেন আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী কাদের নবী? নবীদের নবী। কাদের নবী? নবীদের নবী। বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কি শান দিয়েছে। জলাদাওলার মানুষ কেন নবী দিবস পালন করছে? ছাড়বো না কোরআন, না ছাড়বো হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা এটা মোর ঈমান।
এটা মোর ঈমান, রাসূল পাকের ভালোবাসা, এটা আমাদের ঈমান। সাহাবা হুজুরদের টুকরা টুকরা করে ফেলেছে, তারপরও সাহাবা হুজুররা আল্লাহর দ্বীন ইসলাম থেকে এক পা তারা কোনোদিন পিছপা হাঁটেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান দেব, কুরবান হয়ে গেল। কত সহজ। টাকা পয়সা সোনা দানা দিয়ে ভরিয়ে দেব, কলেমাটা ত্যাগ করে দাও। টাকা দেবো, পয়সা দেবো, সোনা দানা, সুন্দর মেয়ে ছেলে শাদী দেব। তাম পৃথিবী যদি আমারে দেয়া হয়, তাম দুনিয়াটা যদি আমারে দেয়া হয়, তথাপি ঈমানের কালেমা দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কলেমা শরীফের উপরে কায়েম রাখেন, বলুন আমিন। আল্লাহ মওত পর্যন্ত। হ্যাঁ, এইভাবে কলেমা পড়বেন। আপনার আমার চরম শত্রু একজন আছে, যাকে বলা হয়েছে কোরআন শরীফের মধ্যে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান হলো মুমিনদের জন্য প্রকাশ্য শত্রু। 24 ঘন্টা আপনার আমার দিকে ওঁত পেতে বসে আছে, কি করে আপনাকে আমাকে আল্লাহর দ্বীন ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া যায়। কথা বুঝেছেন না? জি হ্যাঁ। কি বলছে? একটা নবী আসছেন, যিনি হচ্ছেন আমাদের নবী। নবীরা বলছেন तमाम नबियों के जिनकी आने दुनिया वालों को दी बशारत, वो आ रहा है, वो आ रहा है, वो आ रहा है, वो आ रहा है, जो आ रहा है मेरा नबी है। जमीन दिल पर गुलाब रहमत खिला रहा है मेरा नबी है। अल्लाहुम्मा सल्ली अला। বলুন এতক্ষণ, আহা সোনার চাঁদ, আমার জলাদাওড়ার সোনার চাঁদেরা, মনটা ভালো নেই কষি। আজকে আসতে পারতাম না, আমাদের কোচির আব্বাকে দিয়ে ফোন করিয়েছে, আমি 4 বার না বলে দিয়েছি যাব না, আমি যেতে পারবো না, আমার জান ভালো নেই, টানে নেই। আপনারা শুনেছেন আমার আম্মাজান, আমার নয়নের মণি, আমার আব্বাজান যখন ইন্তেকাল করে তখন আমার বয়স 11 বছর। আমার মা আমাকে বুকে করে জড়িয়ে ধরেছিলেন। সেই আমার গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, আমার চোখের জ্যোতি, আমার চোখের তারা, গত পরশুদিন আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল হয়ে গেছে। মন একদম ভালো নেই কষি। আসবনি বলে দিয়েছিলাম কচি, আমি পারবো নি কষি। আমি তো গেছি 8-10 বার গেছি, জলাদাওড়া গ্রামে 10 বার এসেছি, 12 বার এসেছি। আমাকে এবারটা বাদ দাও। কথা বুঝেছেন? কিন্তু লাস্টে আমাদের এই কোচির আব্বা ফোন করেছে, ওই মুরব্বী, আমাদের মুরব্বী ফোন করেছে। ফোন ধরে বলছে, ভাইজান আপনি এসে গেলে একটু হাজির দিয়ে চলে যান। এবারে বলেন, ওই মুরব্বী মানুষ ঠিক মতো হাঁটাচলা করতে পারে না, তিনার কথাটাকে আমি কি করে অমান্য করি, কি করে অমান্য করব ওই মুরব্বী কথাটা? ঠিক আছে ভাইজান, আমি যাচ্ছি।
একটু হাজির দিয়ে আসবো। কথা বুঝেছেন? মন ভালো নেই। আজকের জলসা বড় ছেলে গেছে, পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী কোচিও জলসায় গেছে। ছোট ছেলে পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খোবায়েব সিদ্দিকী আমার ছোট ছেলে কোচিও জলসায় গেছে। আমি তো পাঠাতে চাই না বাচ্চাদের, পড়াশোনা করো, পড়াশোনা করো, এলেম দরকার। ওয়াজ করতে গেলে তো লেখাপড়া লাগে না। এখন তো গজল গাইলেই তো ওয়াজ, এখন তো সব গজলে পাগল হয়েছে, কিসসা কাহানিতে পাগল হয়েছে। কিসসা কাহানিতে সিলসিলা টেকে? সিলসিলা কি গজলে টেকে? সিলসিলা টিকাতে গেলে কোরআন হাদিস ইজমা কিয়াস চাই। দাদা পীরকে যে হক প্রমাণ করতে গেলে কোরআন হাদিস ইজমা কিয়াস চাই। এই জন্য দোয়া করবেন, চেষ্টা চালাচ্ছি দুটো বাচ্চাকে দাদা পীর কেবলার সিলসিলার গোলাম তৈরি করা। আল্লাহ আল্লাহ রসুলের দ্বীন ইসলামের যাতে গোলাম হয়, আল্লাহর শরীয়তের গোলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে বিধান এসেছে সেই বিধানের গোলাম আমার মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলার সিলসিলার গোলাম। দুই ছেলে দোয়া করবেন, আমার উজায়ের সিদ্দিকী, খোবায়েব সিদ্দিকী, আরো সব পীরের আওলাদরা রয়েছে, আমার ভাইপোরা আছে, আমার সানাউল্লাহ বাবাজি আছে, আমাদের তারপরে জুনায়েদ সিদ্দিকী আছে, আমাদের আবু হুরায়রা সিদ্দিকী রয়েছে, হুযায়ফা, ইসমাইল ভাইজান পীর কেবলা কারি সাহেবের ছোট ছেলেটা হুযায়ফা সিদ্দিকী, আম্মার উদ্দিন সিদ্দিকী, আরো সব বাবাজিরা। কটা নাম বলবো, আল্লাহ করে সবই উপযুক্ত। সমস্ত ভাইপোদেরকে নিয়ে আসবেন। এই আমার আগে নাজমুস সাআদাত ওয়াজ করে গেল, গতবারের আগেবারে এখানে নিয়ে এসেছিলাম, আমাদের সাওমান সিদ্দিকী সাহেবকে নিয়ে আসা হয়েছিল, আব্দুল্লাহ ভাইয়ের ছোট ছেলে। দাদা পীরের বাগান, মুজাদ্দিদে জামানের বাগান, আমাকেই প্রত্যেক বছর আসতে হবে, তার কি মানে আছে? ঘুরিয়ে ঘুরিয়ে আনবেন। আমি তো এসেই কোচিকে বলছিলাম, কোচি আমাকে আর কেন জোর দিচ্ছ? আমারও তো বয়স হচ্ছে কোচি, আর টানতে পারছি না। 11-12টা ভাই ইন্তেকাল হয়ে গেছে, 10-11টা ভাই ইন্তেকাল হয়ে গেছে। এবারে এতগুলো ভাই যে ইন্তেকাল হয়ে গেল, ভাইদের তারিখগুলো কোথায় যাবে? আমাদের ঘাড়ে ফের চাপছে, আমাদের ঘাড়ে চাপছে। কথা বুঝেছেন? আল্লাহর মেহেরবানি, আপনাদের কাছে আমি এতটুকু কথা বলতে পারি, আপনারা আমার পীরের সিলসিলাটাকে কায়েম রাখবেন। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। দাদা পীর কেবলার সিলসিলা, হাদিস কোরআন ইজমা কিয়াস, হাদিস কোরআন ইজমা কিয়াস। দাদা পীর কেবলা বলছেন, আমি আবু বকর হানাফি, আমার মুরিদানরাও সব হানাফি। আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলা মাসায়ের উপরে চলাফেরা করি। আমরা হচ্ছে হানাফি মাযহাব। আমরা কোন মাযহাব? আরো জোরে বলেন। হানাফি মাযহাব, ইমামে আজমের মাসলাই চলে। এখন নতুন নতুন কিছু বেরিয়েছে, বলে ইমাম মানি না, কিয়ামতে এদের কেউ নেই। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যে যার ইমামদের সঙ্গে আল্লাহ তাআলা ডাকবেন। আমরা মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলাকে সাথে করে নিয়ে ইমামে আজমের দামান ধরে রাসূলুল্লাহর সঙ্গে কাতারে দাঁড়িয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন না? আমি আগে বলে গেছি, রাসূল পাকের দামান ধরে আল্লাহ যেন আমাদের পার করে নেন। দাদা পীরের সিলসিলা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। হ্যাঁ, আমার জলাজাওলার সোনার চাঁদ, সোনার মানিক, আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবী পাকের দরবারে একটু সালাতু সালাম পাঠ করবো। ইয়া নবী, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে কোচিরা,
জলাদাওড়ার সোনার চাঁদেরা, বিশ্ব নবী দিবস, জলসা কমিটির মানুষেরা, বাবাজিরা, যুবকেরা, মাশাআল্লাহ সব যুবক, আমার সোনার চাঁদ, সোনার চাঁদ, দাঁড়িয়ে যান। কিয়াম সালাম মুস্তাহসান জায়েজ, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আজকে আমরা যে এখানে সালাম পাঠ করব, এই সকালবেলা তাহাজ্জুদের ওয়াক্ত, এখন আমরা যে সালাতু সালাম পাঠ করছি, এই সালামগুলোকে আল্লাহ পাকের অসংখ্য মালায়েকা ফেরেশতারা আমাদের সালামগুলোকে নিয়ে রসুল পাকের রওজা মুবারকে পৌঁছে দেবে। আরো জোরে বলা যাবে না? আমার নবী মোরে মুর্দানা মোরে জিন্দা। জি হ্যাঁ, আমাদের চোখের আড়াল, চোখের আড়াল। চোখ যদি তৈরি করতে পারা যায়, আমলের মাধ্যম দিয়ে মানুষ রাসূল পাককে স্বপ্নে স্বপ্নে দেখে, আমলের মাধ্যম দিয়ে মানুষ রাসূল পাককে কাশফের মাধ্যম দিয়ে দেখে, আমলের মাধ্যম দিয়ে রাসূল পাককে মানুষ চামড়ার চোখে দেখতে পায়। আব্বাজান ছোট হুজুর কেবলা আমাকে নিজে বলেছেন, আমার আব্বাজান আমাকে নিজে বলেছেন, আমলের মাধ্যম দিয়ে এমনও মানুষ আছে আল্লাহ রসুলকে বছরে একবার দেখে, এমনও মানুষ আছে আল্লাহ রসুলকে মাসে একবার দেখে, এমনও মানুষ আছে রসুল পাককে সপ্তাহে একবার দেখে, এমনও মানুষ আল্লাহর আছে যে প্রত্যেক রাতে রাসূলুল্লাহর দিদার করে। আমলের ব্যাপার, আমলের ব্যাপার। ফুলসিরাতের রাস্তা কেউ 1 বছর পার হবে, ফুলসিরাতের রাস্তা কেউ 6 মাসে পার হবে, ফুলসিরাতের রাস্তা কেউ 1 মাসে পার হবে, ফুলসিরাতের রাস্তা কেউ 15 দিনে পার হবে, ফুলসিরাতের রাস্তা কেউ 1 সপ্তাহ লাগবে পার হতে, ফুলসিরাতের রাস্তা কেউ 1 দিন লাগবে। আবার এমনও আল্লাহর বান্দা আছে আপনার আমার চোখের পলকটা লাড়াতে যতটা সময় লাগে তার মধ্যেই ফুলসিরাতের রাস্তা পার হয়ে যাবে। আমলের ব্যাপার, আমলের ব্যাপার। বড় বড় আল্লাহর ওলি হয়েছে আমলের মাধ্যমে। কোন বিয়াদত কি বলছে কে শুনছে? আগল পাগল ছাগল কত রকমের মানুষ আছে। কোন পাগল কোন ছাগল কি বলল ওতে আপনার আমার ঈমান কমজোরি করলে যায় আসে না। হাতি হাঁটবে কুকুর চিল্লাবে, হাতির টাইম আছে ওদিকে তাকা? হ্যাঁ, হাতি হাঁটবে কুকুর চিল্লাবে। হাতি যদি মনে করে কুকুরের চিল্লানো বন্ধ করব তাহলে হাতির হাঁটা হবে? কোনো খেয়াল করবেন না। এরা ইসলামের শত্রু কিছু আছে, নবীকে বেইজ্জতি করার জন্য সব কথা বলে। এরা সব ইহুদিদের চামচা, ইহুদিদের দালাল। কোটি কোটি টাকা খরচা করে ইহুদিদেরকে তৈরি করেছে মুসলমানদের মধ্যে যাতে ফিতনা লেগে থাকে। এরা খালি ফিতনাই লাগাবে, ফিতনাই লাগাবে। খবরদার, খুব সাবধান। বাপ দাদা নানা চাচা যেভাবে চলে এসেছে, বাপ দাদা নানা চাচা যেভাবে মুজাদ্দিদে জামানের মতপথকে মেনে এসেছে, আমরা সেই মুজাদ্দিদে জামানকে আমরা মানি। কোরআন হাদিস ইজমা কিয়াস মানি। খালি কোরআন হাদিস নয়, কোরআন হাদিস ইজমা কিয়াস, এই চারটে। বিসমিল্লাহ। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হিদাই ইয়া নবী সালামু ইয়া রাসূল আপে সুলতানে
ए मदीना मोहब्बते वहियो सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलामो या रसूल या हबीब सलावतुल्लाह अलैका या रब्ब सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबियका खैर खल्क़ि कुल्लिहिम जाए रब्बे दुरूद सलाम पर गुज़ीदा नबी पर अपने गुलाम बलगल ओला बेकमालिही हसरत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिही भाईजान জলাদাওড়ার মানুষ এমন একটা কাজ আমরা করি জিন্দাদের ফায়দা মুর্দাদেরও ফায়দা জিন্দাদেরও লাভ মুর্দাদেরও লাভ যে এই বছরে জলাদাওড়া গ্রামে আমরা 650 এতিম এসির বেওয়া